দেখো এই যে ব্যাপারটাতে তুমি একটু মনোযোগ দিও। এটা হচ্ছে যে ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? তো ট্যাগ ম্যানেজারের কাজটা আমি তোমাকে বলেছিলাম যে কি আসলে। এখানে তিনটা আছে: ট্যাগ, ট্রিগার্স এবং ভেরিয়েবল। তিনটা জিনিস না? ট্যাগ, ট্যাগ, ট্রিগার্স এবং ভেরিয়েবল, ট্যাগ ম্যানেজারের যে তিনটা জিনিস। তো ব্যাপারটা হচ্ছে কি কি হয়েছিল, কি বুঝাইছিলাম যে এটা আমাদের একটা ওয়েবসাইট, ঠিক আছে? বা ধরো ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা ক্লায়েন্টের এই ওয়েবসাইটের মাধ্যমে সে ই কমার্স প্রোডাক্ট সেল করে বা ফ্যাশন জিনিস সেল করে। তো ক্লায়েন্ট কি চাইলো যে তার এই ওয়েবসাইটে কারা কারা আসে, এসে কি কি অ্যাক্টিভিটিস করে, এগুলা সে ট্র্যাক করবে। হ্যাঁ, এগুলা ট্র্যাক করবে বলতে যেখানে কারা কারা আসতেছে, আয়সা যেমন ধরো কেউ আয়সা এমনি দেখে ঘুরে গেল গা। হ্যাঁ, মানে পেজটাকে ভিউ করলো, এটা হচ্ছে পেজ ভিউ। কেউ আইসা এই যে একটা আইটেম আছে, হ্যাঁ, যেমন ধরো ইউলো শুজ, এটা বা ডিএনকে ব্লু শুজ, এটাতে কেউ ক্লিক করলো এই আইটেমটাকে। তো ক্লিক করলে কি হইলো, এখানে একটা ভিউও হইলো না? তো এটা একটা ভিউ আইটেম হইলো। এই নেটটা স্লো করতেছে। এই যে আমি যে আইটেমটা ভিউ করলাম, এটা এটা হচ্ছে একটা ভিউ আইটেম। এখন কেউ হচ্ছে এসে উপরের পেজ থেকে চলে গেল, আর কেউ এসে এসে আইসা এই যে ভিউ আইটেমটা দেখলো। হ্যাঁ, তারপরে কেউ এসে এই যে একটু কার্ট করলো। তো তো কেউ এসে একটু কার্ট করলো। তো তারপর কেউ এসে একটু কার্টের পরে কি করলো, আমরা কিন্তু প্রায় সময় এমনটা করি যে একটা জিনিস ভিউ করি, তারপর একটু কার্ট করি, তারপরে আমরা এই যে কার্ট দেখি যে কি কি করলাম কার্টের মধ্যে, এগুলো আছে। তারপরে যে ভিউ কার্ট করলাম, তারপরে এই যে চেক আউট, চেক আউটে আসলাম, বিগিন চেক আউটে আইসা। হ্যাঁ, চেক আউট, অনেকে চেক আউট পর্যন্ত আইসাও শেষ পর্যন্ত কিনে না। তো এই যে চেক আউট পর্যন্ত করলাম, আসলাম, এখানে এসে সব নাম ইনফরমেশন দিয়ে আমি এই যে অর্ডারটা প্লেস করে দিলাম, ঠিক আছে? এই যে প্লেস করে দিলাম। এই যে পাঁচটা স্টেপ, হুম, এই যে পাঁচটা স্টেপ, ঠিক আছে? এই যে আমার কিন্তু অর্ডারটা হয়ে গেছে, থ্যাংক ইউ নূর। তো এই পাঁচটা স্টেপই ই কমার্সে ট্র্যাক করে, মানে যার ওয়েবসাইট সে ট্র্যাক করে। কেন করে? যে আরও বেটার পারফরমেন্সের জন্য, যে আমার আসলে কে কোন স্টেপ থেকে ফিরে যাচ্ছে, ঠিক আছে? তো পরবর্তীতে তা মানে তাদেরকে ওই অ্যাডগুলো দেখানো হবে। যেমন একটা লোক যদি একটা প্রোডাক্ট দেখার পরে ধরো আবার আসি, তুমি বিরক্ত হও না, আমি একটু স্লো বোঝাচ্ছি। কেন বোঝাচ্ছি তোমাকে আমি বলতেছি। ধরো একটা লোক যদি সে আইসা শুধু ওয়েবসাইটটা ঘুরে প্রথম পেজ থেকে চলে যায়, এমন এমন ঘুরে চলে যায়, তার এক ধরনের আগ্রহ থাকবে। আর যদি সে যদি এই প্রোডাক্টটা দেখে, ধরো মানে ডার্ক ব্রাউন জিন্স, এটার মধ্যে ঢুকে ঢুকে ঘোরাঘুরি করে একটু কাট করে তারপরে ইয়াতে যায়, তার মানে বোঝা যাবে যে তার আগ্রহ আরও বেশি প্রোডাক্টটা কেনার প্রতি। হয়তো কোনো কারণে, কোনো প্রবলেমের কারণে সে কিনতে পারে না, তখন টাকা ছিল না, বা তার কার্ড ফেলিওর হয়েছে, বা কোনো কারণে কার্ড অ্যাকসেপ্ট করে নাই। তো তখন কি করবে ওয়েবসাইটের মালিক, ওই লোকটারে এই প্রোডাক্টটা আবার দেখাবে অ্যাড। তো সে যে এখন পর্যন্ত আইসা গেছিলো, এটা তারা ট্র্যাক করবে কীভাবে? এটাই মূলত হচ্ছে এই জিটিএম এর মাধ্যমে ট্রেকিং করা হয় আর কি, ঠিক আছে? এটাই মূলত ট্রেকিং। এটাকে বলে GA4 ই কমার্স ট্রেকিং বা জিটিএম ই কমার্স ট্রেকিং। এখানে কিছু পার্ট আছে, ঠিক আছে? তো তুমি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো দুইবার তিনবার, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের তিনটা জিনিস লাগবে। আচ্ছা, আমি এগুলো কিছু কমাই ফেলি, তাইলে সুবিধা হবে আমাদের।
তো এইখানে আমাদের জিনিসটা কিভাবে কাজ করবে এটা প্রথমে বুঝতে হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের তিনটা জিনিস এখানে, জাস্ট আমাদের পুরো ট্রেকিংটা করতে তিনটা জিনিস লাগবে আপাতত। একটা হচ্ছে হলো গুগল ট্যাগ ম্যানেজার। এই যে হ্যাঁ, এই যে বন্ধু তুমি ওয়েবসাইটে গিয়ে সার্চ করবো যে গুগল গুগল ট্যাগ ম্যানেজার। এই যে গুগল ট্যাগ ম্যানেজার দিলে আসছে না, এই যে এখানে তোমার সাইন ইন আসবে tagmanager.com.google। আমার অলরেডি সাইন ইন করা আছে এখানে, তো আমি আবার দেখাচ্ছি। এই যে গুগল ট্যাগ ম্যানেজার। হুম, এখন তুমি দেখবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো ধরো আমরা এখানে আসার পরে তুমি দিবা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টের নাম দিবা। অ্যাকাউন্টের নামটা মূলত কি, তুমি ধরো প্র্যাকটিস পারপাস, তো তুমি দিলা যে তিথি ক্লাস, এটা অ্যাকাউন্টের নাম দিলা একটা, যে অ্যাকাউন্টের ভিতরে আরেকটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার জিনিসটা কি, কন্টেইনার মানে বলতে সাধারণত আমরা কি বুঝি, যে যার ভিতরে আমরা কিছু রাখি। যেমন আমরা বলি না কন্টেইনার, তেলের কন্টেইনার, পানির কন্টেইনার, কাপড়ের কন্টেইনার। তো এটাও জাস্ট একটা কন্টেইনার। কন্টেইনার মানে যে ধারণ করে। তো কন্টেইনারটার মধ্যে আমরা একটা নাম দিলাম টিআই তিথি নিউ প্র্যাকটিস। তো এখানে অ্যাকাউন্ট আর কন্টেইনারের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হয়েছে অ্যাকাউন্ট ধরো হচ্ছে একটা গুদামঘর, ঠিক আছে। তো গুদামঘরে আমরা ধরো কাপড় রাখবো, তো কাপড় রাখতে গেলে আমরা গুদামঘরের ভিতরে কাপড়টা ডিরেক্ট ফেলে দিব না। তো অ্যাকাউন্টের মধ্যে আমরা কই রাখবো, কন্টেইনারে রাখবো কাপড়গুলো। তো এই কন্টেইনারের ভিতর আমাদের যাবতীয় ট্রেকিংগুলো থাকবে আর কি। তো আমরা যেমন একটা গুদামঘরে যেমন আমরা অসংখ্য কন্টেইনার রাখতে পারি, 100 200 500 এমন, তেমনই এই একটা অ্যাকাউন্টের ভিতরে আমরা অনেকগুলো কন্টেইনার খুলতে পারি আমাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে। এক এক ক্লায়েন্টের জন্য এক একটা কন্টেইনার হবে। তখন তোমার ধরো 20টা ক্লায়েন্ট হয়েছে, তুমি 20টা ক্লায়েন্টের জন্য তুমি 20টা কন্টেইনার খুললে আর কি, এমন প্রত্যেকটা আলাদা আলাদা হবে। দিলাম। তো এখানে হবে কি ওয়েব, আমরা আপাতত ওয়েবসাইট ট্রেকিং করব, ঠিক আছে। ওয়েবসাইট দিয়ে আমরা দিব ক্রিয়েট। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে, তুমি ইনশাল্লাহ এগুলো ইজিলি পারবা, এটা কোনো ব্যাপারই না। এই যে তোমার আমাদের জিটিএম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো যেই তিনটা জিনিস আমাদের লাগবে এর মধ্যে একটা খোলা হয়ে গেছে, এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। দেখতে পাইছো, এভাবেই তুমি খুলবা, জাস্ট অন্য কোনো আর কোনো কমপ্লেক্সিটি নাই। So there is no more complexity in this system. It's just very simple. You just can open a Google Tag Manager account and a container very simply. ঠিক আছে, এটা হয়েছে না। তো জিনিসটা কিভাবে কাজ করবে, জিনিসটা কাজ করবে হচ্ছে হলো আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে ওয়েবসাইট, আরেকটা হচ্ছে হলো এই যে ফেসবুক মেটা পিক্সেল, ঠিক আছে। ফেসবুকের মেটা পিক্সেলটা কি মূলত, ফেসবুকে মেটা পিক্সেলটা হয়েছে পিক্সেলটা হলো এই যে আমাদের এখানে ওয়েবসাইটে, হ্যাঁ, এই যে ওয়েবসাইটে যারা যারা ক্লিক করবে, যারা যারা ভিউ করবে, যারা যারা অ্যাড টু কার্ট করবে, এই সবগুলা ডেটা আমরা মূলত অ্যাডভার্টাইজ কিসের মাধ্যমে হয়, ফেসবুকের মাধ্যমে হয় আর গুগলের মাধ্যমে হয়। তো এই যে যারা যারা ইয়ে করবে, অ্যাড টু কার্ট করবে বা ভিউ করবে, এই ডেটাগুলো কোথায় আসবে, এই যে জিটিএম এর মাধ্যমে। জিটিএম এর মাধ্যমে এটা মূলত ফেসবুক পিক্সেলে আসবে। তো ফেসবুক পিক্সেল থেকে দেখা দেখা যারা ফেসবুক অ্যাড রান করে, গুগল অ্যাড রান করে, ওরা রান করবে আর কি এখান থেকে দেখা দেখা, ঠিক আছে। ফেসবুক পিক্সেলই ডিসিশন দিয়ে দিবে যে তুমি ইয়ে করো,
এই করো সেই করো, এমন আর কি ব্যাপারটা। তো আমাদের এখানে ফেসবুক পিক্সেল বা অ্যাডস ম্যানেজার। হুম। खाली खाली जुल्फों से बांधे टाना আমি এই যে আমার অ্যাকাউন্ট আমি খুলছিলাম মূলত, এটা হচ্ছে খোলার কারণ ছিল একটা ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য। তো নেট খুবই স্লো মোবাইলের ইয়াতে করতেছি। আচ্ছা, এই যে ফেসবুক পিক্সেল, যে ফেসবুক অ্যাড, তুমি যেমন গুগল অ্যাড শিখতেছিলা, তো এটা হচ্ছে ঠিক তেমনি ফেসবুক অ্যাড। তো গুগল অ্যাডস যে হিসাব, ফেসবুক অ্যাডসও ঠিক একই হিসাব। উম, আচ্ছা, এই যে এখান থেকে দেখায় আপাতত ওইটা স্লো কাজ করতেছে। ডাটা সেটস, ডাটা সেটসটাই মূলত পিক্সেল আর কি। তো এই যে ডাটা সেট একটা আইডি আছে দেখো, ঠিক আছে, তুমি আপাতত আইডিটা দেখো, ডাটা সেট আইডি যেটা, এই আইডিটা মূলত পিক্সেল আইডি। এটার নাম হচ্ছে পিক্সেল, ফেসবুক পিক্সেল, ঠিক আছে। তো এই আইডিটা আমরা এখান থেকে, তো আমাদের জিনিসটা কাজ করবে কিভাবে, কাজ করবে হচ্ছে হলো, আরে অ্যাড অ্যাকাউন্ট আসতেছে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা আমি পরের বার সর্ট আউট করতেছি। তো জিনিসটা কিভাবে কাজ করবে আমি তোমাকে একবার ওভারঅল দেখাই। তুমি একটু দেখো, এই যে ডাটা সেট আইডিটা আছে না, একটা নাম্বার আছে দেখো, যে কপি টু ক্লিপবোর্ড, এটা আমি এখানে কপি করলাম, ঠিক আছে। কপি করে আমি এই যে আমি জিটিএমটা খুলছি নতুন, খুলে এখানে আমি এটা অ্যাড করে দিব। আমি ট্যাগে যাব, ট্যাগে গিয়ে নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, এবং ফেসবুক পিক্সেল, ধর আমি এখান থেকে একটা ফেসবুক পিক্সেল নিলাম। উম, এই যে আমি এখানে এটা পেস্ট করে দিলাম আইডিটা, ঠিক আছে। তো আর এখান থেকে ট্রিগার হবে অল পেজ। আমি এটা সেভ করে দিলাম। বুঝতেছে না মনে হয়, সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই। এটা হচ্ছে বিগিনিং, তো যে জিনিসটা কীভাবে কাজ করে আমি জাস্ট দেখানোর জন্য। ওকে।
এখন যদি আমি এখন যদি আমি এখানে প্রিভিউ দেই, তো প্রিভিউ দিলে এই যে প্রিভিউতে আমি এই যে ওয়েবসাইটের যে নামটা আমি এটা দিয়ে দিব। চলো, মানে কানেক্ট করে দিলাম। ধরো এই যে আয়সা পড়লো না, এখানে লেখা আসছে, দেখছো যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এই যে নিচে। তার মানে এখন এই যে আমি সিস্টেমটা সেট করে ফেললাম, এখন যদি কেউ যদি এখানে এমনি ঘোরাফেরা করে, ক্লিক করে, ভিউ আইটেম করে, তাহলে কী হবে জিনিসটা, এই যে এই ইয়ার মাধ্যমে, আরে এই যে কানেক্টেড লেখা আসছে, ঠিক আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। তো কী হবে যে ওইখান থেকে এই জিটিএম এর মাধ্যমে ডেটাটা আসবে কোথায়, ফেসবুক পিক্সেলের এই জায়গাতে দেখাবে। এই যে দেখছো পেজ ভিউ অ্যাক্টিভ মেটা পিক্সেল, পেজ ভিউ করছি বলে এই যে দেখো পেজ ভিউ হয়েছে দুইবার হয়েছে, মানে দুইজন আসছে পেজ ভিউ। ওকে, এটা হলো মেইন থিমটা, এতটুকু, এটা মেইন থিমটা মাথায় রাখো।